বিসমিল্লাহ। সিনক্রোনাস মোটরের সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড লেকচারের ফার্স্ট পার্ট আর কি। মোটামুটি আমি উল্টাভাবে শুরু করছিলাম। গতদিন যে পার্ট মানে আজকে করানোর কথা ছিল, মানে উল্টাটা ওজো হয়ে গেছে। ধরেন যে আজকেই প্রথম পার্ট, মানে জি স্যার, সমস্যা নেই। আজকে প্রথম লেকচার ধরেন। যাই হোক, স্যারকে একটু বলেন, কিন্তু স্যার আমার অল্টারনেটরের কথা স্যার একটু বলেন, স্পেসিফিক্যালি আমার কথা বলেন। যে সুদীপের আসছিল, ও তো অনেকদিন ধরেই চাচ্ছে অল্টারনেটরের শিটগুলো, এগুলো তো পাচ্ছে না। ঠিক আছে। তো ওই যে ফোর্থ ব্যাচের ভিডিওগুলোর কথা বলছিলেন না, তো ওইগুলো আর কি পাঠিয়ে দিতে বলুন স্যার, তাহলেই আচ্ছা, হবে। এটা হচ্ছে পি ইন, এটা হচ্ছে পি পি পিওস আউট, এটা হচ্ছে পাওয়ার স্টেজ। হ্যাঁ, স্টেটরের যেখানে স্টেটরে আমরা পাওয়ারটা দিচ্ছি পি ইন, এখানে ঢুকতেছে পাওয়ার 3 ফেজ। তারপরে স্টেটরের কপার লসটা হয়ে এখানে পিএম, মানে হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। তারপরে কি হচ্ছে, এইখান থেকে আয়রন লস বা ফ্রিকশন লস, এখানে আয়রন বা ফ্রিকশন লস, আয়রন লস। আচ্ছা, আর এখানে পাচ্ছি আমরা আউটপুট। এই ফিগারটা আজকে কিছু কিছু ম্যাথে লাগবে, ওই জন্যই দেখানো আর কি। আরো কিছু ইকুয়েশন লাগবে আমাদের আজকে। সেটা হচ্ছে এই তাহলে ফিগারটা এগিয়ে এখানে নিব স্যার। ড্র করলে তো ওই ভালো হয়, একদম সিম্পল ফিগার, সিম্পল ফিগার কাজে লাগবে। আজকেই কিছু ইকুয়েশন প্লাস মাইনাস করতে লাগবে। তাহলে এখন দেখেন, এখানে পাওয়ার ইনপুট, এটা হচ্ছে আমরা বলতেছি কি পাওয়ার ইনপুট। কিছু কিছু ইকুয়েশন আসবে এখানে। পাওয়ার ইনপুট মানে পাওয়ার ইন, সংক্ষেপে লিখলাম। তাহলে কি হচ্ছে এখানে পিএম, যদি পিএম এর সঙ্গে যদি সম্পর্কটা করতে চাই, পিএম প্লাস কি কপার লসটা কি পি আউট স্যার। আই স্কোয়ার ও, আর। পিএম। জি স্যার। ঠিক আছে, যদি শুধু এটুকু নিতে চাই যে পিএম এবং লস, এটুকু নিলে এটুকুই শেষ। আচ্ছা, এখন যদি এখান থেকে জাস্ট অনেক সময় যে এটা চায় পিএম, তাহলে এই সূত্র থেকে এই এই মানে ইকুয়েশন থেকে জাস্ট লেফট রাইট করলে পরে কি বলে হয়ে যাবে। তাহলে দেখেন, যদি এখন বলি আমরা পিএম এর আরেকটা সূত্র আছে, তাহলে এখান থেকেই এটা তো জাস্ট লেফট রাইট করলে হচ্ছে। এখন পি ইনটা কি, এটা তো হচ্ছে আপনার পার ফেজ না, যা যা লিখতেছে এটা পার ফেজ, পার ফেজ। এখন যদি থ্রি ফেজ হয়, থ্রি ফেজ হলে পরে কি ডিভাইডেড বাই হবে 3 এখানে, স্যার মনে হয় স্যার। জাস্ট √3, তাই না? রুট জি থ্রি স্যার। ওই ভিএল আইএল কস থিটা মাইনাস জাস্ট এই যে এই লসটুকু কি হবে এখানে, এই যে এই লসটুকু হবে। এটা ছিল পার ফেজ, আর এটা হচ্ছে থ্রি ফেজ, 3 শেষ। বুঝলাম স্যার। এই যদি টোটাল হিসেবে চাওয়া হয় তো এরকম লাগবে আর কি। আরো একটা ইকুয়েশন দেয়া যায়, সেটা হচ্ছে আপনার ওই ফেজ ভোল্টেজ মানে বের করতে বলে, ফেজ ভোল্টেজ, সেটা সূত্রটা আপনার এরকম ভি ফেজ ভিপি, আচ্ছা ভিপি দিই ইকুয়াল টু ই এ। ই এটা কি, ওই আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ না, প্লাস আই এ জেড কি এস। কালকে একটা গত দিন না, যা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আর কি, ওই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকেই তো এইটা আসে। গতকাল করিনি স্যার, আমি কালকে গতকাল না, এর আগে ওই ওই ইয়াতে দেখানো ছিল যে এটা হচ্ছে আপনার অল্টারনেটরে দেখাইছিলাম। অল্টারনেটরে এখানে হচ্ছে আপনার এই আমরা বলতেছি এটা হচ্ছে ভিপি বা ভিটি, আর এখানে থাকবে আপনার ফিল্ডের সার্কিট।
ভিএফ। তাহলে এই যে এই লুপটা ধরলে পারে এই ইকুয়েশনটা হয়। এই তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা হচ্ছে আইএ, আর এটা হচ্ছে আপনার জে অফ এক্সএস, এটা হচ্ছে আর। এই দুইটা মিলে হচ্ছে আপনার জেড, তাই না? জি স্যার। এই জেড যেটা এর সঙ্গে ড্রপ মানে গুণ করলে হবে যে এই যে এইটা, আর ই হচ্ছে এই যে এইটা। এই আরেকটা সূত্র পি ইন এর, সেটা হচ্ছে আপনার এই সিনক্রোনাস। পিএন এ যে স্যার একটু কোশ্চেন জিজ্ঞেস করি স্যার, পিএন এ যে এই কপার লসটা যেটা, এটা স্যার স্টেটরের কপার লস না স্যার? আই স্টেটরের কপার স্কয়ার আর লস, স্কয়ার। স্টেটরের কপার লস, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ঠিক তাহলে আছে। আরেকটা সূত্র আছে আপনার পি ইনপুটের, হচ্ছে 3 ভি ফেজ মানে ভিপি ই এ সাইন আলফা বা ডেল। আচ্ছা, যেটা থাকে থাক, এক্সএস। এই একটা সূত্র আজকে কিছু ম্যাথ থেকে কাজে লাগবে। এই তাহলে স্যার এই চারটা সূত্র আর কি স্যার? মানে মোটামুটি যদি এখান থেকে ম্যাথই আসে কম, অঙ্কই দেয় কম, মানে ওই আগে থেকে প্রশ্ন করতে করতে সিনক্রোনাস মোটরে মোটরে ওই এসে ভুলে যায় মনে হয়, আর কোনো ম্যাথের তো জায়গা নেই। জি স্যার। জেডএস হয়ে গেছে মোটামুটি সূত্রগুলো। বিসিএসসি অ্যাপ্লাই করবেন না স্যার? অ্যাপ্লাই এস তো নাই, এস কি আর বসে থাকে? ও বুঝলাম স্যার, আর এবার বসে নাই, দুইটা দুইটা হয়ে গেছে আর কি বিসিএস। দুইটা হয়ে গেছে, হ্যাঁ। এই যে এখানে একটা ফিগার দেয়া আছে, তাহলে কষ্ট করে আমি আবার আগাইলাম কেন? এই যে ভালো হয়েছে স্যার, একটু দেখে নিলাম। এই যে এখানে আছে পিএম, পি ইন, পিএম লস, পি আউট। তার মানে আমরা যদি এই দিকে যাই, এদিকে গেলে পরে কি করতে হবে? তো মাইনাস, তাই না? আর যদি এদিকে যাই প্লাস। এরকম কিছু ম্যাথ আমি আজকে দেখাবো, লস সহ বা লস ইফিসিয়েন্সি এবং সাধারণ ইকুয়েশনের ম্যাথ। এই পিডিএফটা পাঠাই দিন, আমার কাছে নাই স্যার। এই যে এই যে এইটাই কিন্তু আমি ড্র করলাম ইকুয়েশনটা, এই যে সার্কিটটা, সার্কিট আমি আমি ওই ফিল্ডটা দিছি আগে, এরা ফিল্ডটা দিছি হচ্ছে বাম, মানে বাম সাইডে, এরা ফিল্ডটা দিয়েছে ডান সাইডে, সমস্যা নেই। এটাই বুঝছি স্যার, দেখানো হয়েছে সমস্যা নেই। এই আর কি। এই যে লুপটাও সেই, এই যে লুপ, এই লুপটা হুম, ধরলে পারে ওই ইকুয়েশনটা আর কি হয়। ওই যে পুরাটা হলো জেড আর এটা হলো ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম একটা দেখেন ম্যাথ দেখি, সিম্পল একটা ম্যাথ। এটাতে দেখেন প্রশ্ন কি কি আছে। বাকিরা যে কেউ কোনো কথাই বলতেছেন, আছে নাকি? আছে তো অনেকেই। রাহাত বিন কামাল, কাজী শেখ মাহমুদ, হারুনুর রশিদ, নুর আলম সরকার পলক চুপচাপ শুধু মানে শুনতেছে না। ঠিক আছে, একাই তো সব সমস্যা কি, আমরা তো চুপচাপ দর্শক হয়ে থাকি। না না, সুদীপ তো মানে ক্লাসে থাকলে ও একাই প্রশ্ন করে সুন্দর, এবং ওই প্রশ্নগুলো সবার জন্য হয়ে যায়। জি জি জি, ওই জন্যই। ওর আপনার তো জাস্ট ওর সঙ্গে 2টা ক্লাস করতেছেন, কিন্তু গত একটা কোর্সই শেষ করা হয়েছে ওর সঙ্গে, মানে বাকিদের বেশ ভালোই সুবিধা হয় নাকি সুদীপ্ত? থ্যাংক ইউ স্যার, ইটস মাই প্লেজার। হ্যাঁ, এটা আমি দেখছি। আচ্ছা, এ 75 কিলোওয়াট 3 ফেজ ওয়াই কানেক্টেড 50 হার্জ এত ভোল্ট। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল রোটর মানে অল্টারনেটর বা সিনক্রোনাস মানে মোটরে বিভিন্ন টাইপের কিন্তু রোটর হয়, তার মধ্যে এই একটা পার্ট। আচ্ছা, সিনক্রোনাস মোটর অপারেটস এট রেটেড কন্ডিশন উইথ 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। The motor efficiency excluding field মোটর ইফিসিয়েন্সি, আচ্ছা দেয়া আছে এখানে 9 তো 95, কিন্তু বলছে কি স্টেটর লস। এক্সক্লুডিং ফিল্ড এন্ড স্টেটর লস। এক্সক্লুডিং মানে বাদ কি? দিয়ে স্যার,
বলেন। বাদ দিয়ে স্যার। বাদ দিয়ে, হ্যাঁ, এক্সক্লুডিং মানে বাদ দেয়া, অপসারণ করা, হ্যাঁ। আচ্ছা, ওই বাদ দিয়ে এফিসিয়েন্সি হতো কত, 95। ওকে, এক্সএস হচ্ছে 2.5, ক্যালকুলেট এই যে 1 থেকে 5, এই ইজি আছে, মানে ম্যাথ বড় কিন্তু অঙ্কগুলো ছোট আছে। 5টা অ্যান্সার দেখেন। কি কি চাইছে, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। জি স্যার। একটু আগে যেটা সূত্রটা দেখলাম কি, পিএম না? জি স্যার। ওকে, তাহলে যেহেতু এখানে ইফিসিয়েন্সি দেয়া, ইফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হলো আউটপুট স্যার ভাগ ইনপুট। ইনপুট। ওকে, আর আমাদের এই যে দেখলাম যে এখানে লস গুলো যে হয়, ফিগারটা একটু সামনে থাকলে একটু সুবিধা হবে। এখানে হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? এটা হচ্ছে পিএম না? আমার চাইছে হচ্ছে এখানে পিএম মানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। ওকে, এখানে এইখানে যে লসটা হয়, জি স্যার, স্টেটর লস। হ্যাঁ, এই লসটা কি বলছে? লসটা বলছে 95%। না, ইফিসিয়েন্সি এটা। ও এফিসিয়েন্সি স্যার। হ্যাঁ, এটা লস টস বাদ দিয়ে বলছে যে 95%। এখন তাহলে স্যার এই 5% এই হয়। ক্ষেত্রে, হ্যাঁ, এখন এই ক্ষেত্রে ইনপুট এবং পিএম ইকুয়াল, এইটা বুঝেন কিনা দেখেন। জি স্যার, মানে আরেকবার বলেন স্যার, বুঝতে পারিনি। এখানে লসটা ধরা হয় নাই। হুম লসটা যদি বাদ দেই, যে হুম। আমি দিলাম এখানে 5, লস নাই, এখানেও পাচ্ছি আমি 5, ও তাহলে কি পিএম তাহলে স্যার ইকুয়াল টু সেম ইনপুট হবে। না? সেম না? হুম। শুধু এই লসটা এখানে এখানে ধরবে, ওটা যা হয়েছে তাই হোক গা। তাহলে এখানে আমরা তাহলে পরে বলতে পারি যে পি ইন ইকুয়াল টু পিএম জি স্যার। ইকুয়াল টু যে আপনার আউটপুট ভাগ লস বা আউটপুট ভাগ ইফিসিয়েন্সি, মানে এটা উল্টা দিলে বা যা হবে তাই, মানে আউটপুট ভাগ মানে ইফিসিয়েন্সি। এটা মনে করে কি বল, মাঝখানে নাই, তাহলে সূত্রটা হচ্ছে এটাই তো। জি স্যার, এই যে পি ইন নিচে আসবে আর কি, হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই যে পিনটা এই হুম এইখানে হুম। গেছে, এটা এইখানে চলে আসছে, এই তাহলে জি স্যার। আউটপুটটা কত এইখানে? আউটপুট দেয়া আছে কত বলেন তো? 75 কিলোওয়াট। 75 কিলোওয়াট, রাইট। তাহলে 75 10 টু দি পাওয়ার 3, এফিসিয়েন্সি কত আছে? 95.95, হ্যাঁ। তাহলে কত হয়? দেখতে হবে স্যার। হ্যাঁ, ক্যালকুলেটর সামনে নেন, আমিও লিখে দিচ্ছি যাতে আছে আছে। লস কম হয়। এই তো ওয়াট। আপনারা টাচ দিয়েন যাদের হাতে ক্যালকুলেটর আছে। 947 আসছে আর কি স্যার, 947.36 78 48 স্যার, 78947.368, আচ্ছা, ঠিক আছে, তাহলে 48 ধরা যায় আর কি স্যার। 48 ধরা যায়। মানে তাহলে 950 না দিয়ে স্যার 948। আচ্ছা, ঠিক আছে, 94 দেব না। ওকে, যদিও স্যার 50 এর উপরে যায় নাই তাও। সমস্যা না। 948 না? জি আচ্ছা, স্যার। ওয়াট। ওকে, এখন একটা মাত্র শেষ, নাম্বার 2। জি স্যার। আর্মেচার কারেন্ট আইএ, আর্মেচার কারেন্ট না আইএ, জি স্যার। তাহলে দেওয়া আছে কি 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 এখানে ইনপুট তো দেওয়াই আছে। পিন তো পাইলাম স্যার। পিন পাইলাম, পিন যদি আমরা পাই, পিন মানে কি পাওয়ার না, এটা পি ইকুয়াল টু কি ভিআই, মানে পিএম প্লাস আই স্কয়ার আর এ। হ্যাঁ ভিআই কস থিটা না, পি ইকুয়াল টু কি, মানে সিম্পল ম্যাথ হচ্ছে ভিআই কস থিটা। কস থিটা। হ্যাঁ, তাহলে এখানে তাহলে পাওয়ারটা কি, পাওয়ারটা রিঅ্যাক্টিভ। পাইলাম আমরা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারটা ধরি, দিতে অ্যাক্টিভ পাওয়ার, ও সূত্রটা তো অ্যাক্টিভ পাওয়ারের 948। তাহলে যেহেতু এখানে 3 ফেজ, √3 ভিএল √3 VI cos থিটা। আইএল বা আইএ
cos θ এখন মানগুলো পুট করে দেন এই যে এটা আমাদের লাগবে cos θ স্যার আমি এই যে পয়েন্ট কোনটা ধরবো স্যার হুম তো বলাই পয়েন্ট তো আছে এখানে এই যে 8টা ধরবো না স্যার হ্যাঁ পয়েন্ট এখানে বলাই তো আছে 8 পারফেক্টতে একটাই আছে এখানে বলা আর কারেন্টটা স্যার কারেন্টটা তো ওইটাই লাগবে আমার এটাই তো আমি ইয়া বের করব না আমার তো এটাই ফাইন্ডিংস জি স্যার কত হয় স্যার 1 to 9.49 130 দিতে পারেন 130 130 গুড রেসপন্স করার জন্য ধন্যবাদ ঠিক আছে এই একটা হলো ছোট ছোট ম্যাথ নাম্বার 3 ব্যাক ইএমএফ আমরা মানে কোনটাকে বলবো ইবি ইবি না হ্যাঁ ইবি তার মানে আপনার মোটর না মোটরে ইবিটা কোথায় হয় ওই যেখানে মোটরের ইবিটা হচ্ছে যেখানে ইএ হয় সেখানে তো ইবিটা হচ্ছে এখানে আমাদের এই যে মানে ইজিটা যেখানে হয় সেখানে তো ইবিটা হয় ইবিটাই সেখানে হচ্ছে আবার ইবি ইজি ইএ এখানে অল্টারনেটর বা সিনক্রোনাস মোটর মানে মোটরের ক্ষেত্রে এটা হচ্ছে ইএ এই যে ফিগারটা দেখাই এই যে এটা এই যে এটাই তো ইএ জি স্যার হ্যাঁ এটাই হবে ব্যাক ইজি এটাই ইজি এটাই ইবি হ্যাঁ মানে যার যার ক্ষেত্রে তার তার নাম ঠিক আছে তাহলে আমাদের ইএ সূত্রটার জন্য কি ছিল লিখছিলাম ওই যে জেডএস ইএ সূত্র দিছিলাম স্যার ভিপি প্লাস এই যে এটা ইএ এই যে এটা ওইটাই স্যার বললাম ঠিক আছে হ্যাঁ ভোল্টেজ পার ফেজ না স্যার এটা ভোল্টেজ পার ফেজ হ্যাঁ অবশ্যই ভোল্টেজ পার ফেজ আচ্ছা তাহলে সূত্রটা আগে নেন যে কি কি লাগবে তারপরে এখান থেকে তো বলে ভোল্টেজ পার ফেজ প্লাস ইএ প্লাস আইএ জেডএস L2 ভিপি বা ভিটিটা ফাইল লিখলেও হয় যাবে সমস্যা নেই এটা কি মানে এটা তো ব্যাক ইএমএফ এখানে হ্যাঁ এটাতে বললাম আমি যে ওর মধ্যে যে মানে ঘূর্ণনের ফলে যে কারেন্টটা মানে সৃষ্টি হচ্ছে কারেন্টের ফলে যে ভোল্টেজটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাক ইএমএফ সেটা হচ্ছে ইএ যেমন আমরা এখানে ইএ দিয়ে প্রকাশ করব হ্যাঁ আমরা ইএ দ্বারা প্রকাশ করব এই আর প্রকাশের ভঙ্গিটা হচ্ছে এই তা ওই তাছাড়া জিনিস সেম তাহলে এখানে কি হবে আই এ জেডএস হ্যাঁ তাহলে এখানে মান জানি স্যার আছে তো মানগুলো তো দেয়া আছে এখানে ওই যে জাস্ট ফ্র্যাকশন মান তো দেওয়া আছে ভিপি এখন ভিপিটা মানে ভিপিটা কত হবে ভিএল দেয়া আছে থ্রি ফেজ যেহেতু 400 ভোল্টেজ সো ভিপি 400 কি 40 না হ্যাঁ তাহলে 440 ডিভাইড বাই √3 হবে হ্যাঁ √3 হচ্ছে কত হচ্ছে 254.03 আছে আচ্ছা তা এটা ভোল্ট এখানে শেষ করে দেই হ্যাঁ 254 থাক তাহলে এখানে আর হচ্ছে আইএ পাইছে হচ্ছে 130 254 মাইনাস 130 আর 30 জেডএস কত ছিল এখানে হ্যাঁ জেডএস ছিল কত বলেন তো এটা স্যার মাথার মধ্যে নাই ওই প্রশ্নটা হ্যাঁ মাথাটা এটা তো ডিভাইড করতে হবে ভোল্টেজ মানে ডিভাইড বাই 2.5 স্যার 2.5 এখানে কি আছে এক্সেস শুধু এক্সেস এর মান হ্যাঁ এটাই এক্সেস এর মান তাহলে এখানে আমরা কিভাবে লেখা যায় দেখেন তো আচ্ছা এটা অ্যাঙ্গেল যেহেতু এটা কমপ্লেক্স এটা অ্যাঙ্গেল হবে কত এটা অ্যাঙ্গেল কত হবে 36.847 বা 9 না নাকি কত যাও ধরলে 87 ই দেন স্যার আচ্ছা 87 না অ্যাঙ্গেলটা কেন হলো স্যার এই কমপ্লেক্স না এটা জি স্যার কিন্তু 36.9 ই কেন হলো হ্যাঁ কি বলে পারফেক্ট কত এটা তো তোমার কস্ট ইনভার্স করে 0.8 কে কস্ট ইনভার্স করে যেটা পাইছি ওইটা যেটা পাইছিলাম সেটা হ্যাঁ এখন জে অফ
যেহেতু এখানে কি আর এর মান নাই, সো শুধু 2.5 জি স্যার। নেগলেক্ট। নেগলেক্ট, হ্যাঁ। তাহলে ক্যালকুলেশন করলে পরে কত হয়? হলো হচ্ছে 254 মাইনাস 130 আসে হচ্ছে 519 অ্যাঙ্গেল -30 -30.056 519 অ্যাঙ্গেল মাইনাস 30.056 বা দেখলো শুধু 30 থাক, এত সূক্ষ্ম মান লাগবে না, এত ভোল্ট। হুম। ঠিক আছে। তাহলে দেখছেন মানে মজার ব্যাপারটা কি, আমি বিয়োগ করলাম 254 থেকে, কিন্তু আমার ভোল্টেজ হয়ে গেল 519। জি স্যার, আপনার ওই এটা পোর্শনটা স্যার হচ্ছে নেগেটিভ কমপ্লেক্স। আসে তো স্যার, এটা হচ্ছে কমপ্লেক্সের এই পোর্শনটা নেগেটিভ মানে আসে তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায় আর কি স্যার। বীজগণিতীয় যোগফল না, হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে, আচ্ছা তারপর কি ব্যাক ইএমএফ হলো, এরপর নেগেটিভ নেগেটিভ আসছে, তার মানে এটা কি ল্যাগিং না? হ্যাঁ ল্যাগিংই তো, অ্যাঙ্গেল যেহেতু নেগেটিভ আসছে না, ওই এত ডিগ্রি ল্যাগিংই তো, ল্যাগিং হচ্ছে সবসময়, এবং ল্যাগিং তো বলাই আছে এখানে, এই যে 0.8 ল্যাগিং। হ্যালো, লিডিং। ও লিডিং বলা তো বলাছে কেন? এটা কি প্রশ্নে তুলতে কি মানে ভুল করলো? যা যা থাকে থাক, ওখানে যা যা থাকে থাক, কিন্তু আমার এখানে যেহেতু মানে মানে নেগেটিভ আসছে, সো এটা তো ল্যাগিং, এটা ল্যাগিং। এই পাওয়ার অ্যাঙ্গেল, তারপরে কি কি চাইছে? পাওয়ার অ্যাঙ্গেল। এই পাওয়ার অ্যাঙ্গেলটা কি? পাওয়ার অ্যাঙ্গেলটা বলে দিচ্ছি স্যার। পাওয়ার এটা অ্যাঙ্গেল তো অল, এটা তো ওই ওই 3 ভিপি বি আইপি সাইন অ্যাঙ্গেল, যেটা আর কি সাইনের ওই সাথে যে যে গত অ্যাঙ্গেলটা, ক্লাসে ওইটাই তো। অল্টারনেটরের ক্ষেত্রে তো দেখানো হয়েছিল না, যে ইএ, যে ইএটা মানে মানে বের করার সময় যে ভোল্টেজের সঙ্গে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাই হবে, ওই হবে হবে পাওয়ার ও হ্যাঁ, অ্যাঙ্গেল। পাওয়ার অ্যাঙ্গেল মানে -30 বলছিলাম তো ডিগ্রি। বোধহয়, হ্যাঁ। তার মানে এখানে এখানে পাওয়ার অ্যাঙ্গেলটা কত হবে? -30 ডিগ্রি। 30 ডিগ্রি, মানে মানে মাইনাস মানে মাইনাস 30 ডিগ্রি, হ্যাঁ। নাম্বার 3, নাম্বার 4 পাওয়ার অ্যাঙ্গেল হচ্ছে মানে এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা আমরা পাবো ওটাই হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল, তো ওই ধরা হয় আর কি, -30 ডিগ্রি। এই একটা ম্যাথ উত্তর শেষ। আর একটা কি চাইছে? মানে এটা কি স্যার, এটা কি ওই ভোল্টেজের সাথে যেটা থাকবে, ব্যাক ইএমএফ এর ভোল্টেজের সাথে হ্যাঁ যেটা সেটাই থাকবে, হবে, ওইটাই কি? কারণ অল্টারনেটরের ক্ষেত্রে মানে ক্ষেত্রে খেয়াল নাই আমি আসলে ওইটা ক্লাসটা করিনি তো। ও আই সি, আচ্ছা আচ্ছা। ভোল্টেজ পাওয়ার মানে পাওয়ার অ্যাঙ্গেল, আর এটার জন্য কি যেন শব্দ ছিল? স্যার ওই অল্টারনেটরে 1 2 পাইছি, কিন্তু 2 2 3 মানে সেকেন্ড ক্লাসে পাইনি। হ্যাঁ সেকেন্ড লেকচার এখন দেওয়া হয়নি। না, সেকেন্ড না লেকচার স্যার, তো আমাকে আমাকে দেওয়া হয়নি স্যার এখনো। আচ্ছা, না না এই জন্য আপনাকে না, ব্যাস ব্যাস 4 এর জন্য তো ওটা ব্যাচ তো, 4 তো পাইনি, হ্যাঁ ব্যাচ 4 তো আপলোড হয়নি। আমি তো দিয়ে দিছি কালকে, এই সবগুলো দিছি, 4টা লেকচারই আমি কালকে দিয়ে দিছি, কালকে আপলোড দিছিলেন? সিনক্রোনাসটাও দিছি। না আসলে আমি আপলোড কি বলে আপলোড দেই না, আমি মাজেদ ভাইকে শিফট করে দেই, সেই সব করে। আচ্ছা, মাজেদ ভাইকে আজকে একটু হ্যাঁ মানে একটু মনে করে দেন, হয়তো বা উনি যেহেতু ভুলে ক্লাস গেছে। সব তো বলি শেষ তো। মানে কারণ হচ্ছে এই, আমি আজকে আজকেও চেক করছি, একটু আগেও চেক করলাম, পাইনি। এই পাননি জন্য না? বলতে না, হয়তো বা ভুলে গেছে, আপনি একটু মনে করাই দিন তাহলে। আর স্যার আমাকে একটু লিংকটা দিতে বলেন স্যার, এই ইসের অল্টারনেটরের। কি শুরুতে কি বললেন? অল্টারনেটরের লিংকের কথা বললেন না স্যার, অল্টারনেটরের ক্লাসগুলো নেওয়ার কথা হ্যাঁ 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 একটু বলেন স্যার আমাকে দেওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে সব মোট 6টা লেকচার, 6টা পার্ট আর কি, 3টা লেকচারে 6টা পার্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। 4 নম্বর ম্যাথটা একটু দেখেন।
এখানে হচ্ছে থ্রি ফেজ বলছে, হুম হুম এখানে আপনার আই দেওয়া আছে, ভিএল দেওয়া আছে, তাহলে আমরা দা ইনপুট, এই ইনপুট হচ্ছে তো, হ্যাঁ এটা হুম, ভোল্টেজ আছে 11 কেভি, থ্রি ফেজ পিন দেওয়া আছে আর কি স্যার। হ্যাপি। আচ্ছা, মোটর এত অ্যাম্পিয়ার নিচ্ছে টেক্স লাইন থেকে। আগেরটা ওয়াই কানেক্টেড ছিল স্যার, এটা স্টার কানেক্টেড। এই এটা মানে কি বলবো, এর মধ্যে ও পার্থক্য কি? একই একই স্যার, একই একই, সরি স্যার। দা ইফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে এত। আচ্ছা, 1 এবং 30, find the 1 to 3, supply the power supply of the motor, mechanical power develop, মানে ইনপুট মানে পাওয়ারটা চাইছে আর কি, পি ইনটা চাইছে। পি ইন, হ্যাঁ আমি যদি এখানে লিখে দিই, এটা পি ইন, পি ইনটা এটা চাইছে, হচ্ছে পিএম, মেকানিক্যাল পাওয়ার চাইছে পিএম, পিএম, হ্যাঁ আর এটা হচ্ছে ইনডিউস ইএমএফ মানে হচ্ছে ইয়ে, ইএ ইএ হ্যাঁ চাইছে। হুম, মানে এখানে তো ইনডিউস ইএমএফ ব্যাক ইএমএফটা আর কি, হ্যাঁ ওই এই ওই যে যে ব্যাক মোটর। ইএমএফটা আর কি, ফেজ অথবা জি লাইন। যদি ফেজ ফেজ আমাদের আসবে, সরাসরি আসবে ফেজ, তারপর আমরা √3 দিয়ে গুণ করলেই লাইনটা চলে আসবে আর কি, তাই না? জি তাহলে মেকানিক্যাল পাওয়ার ইনপুট পি ইনটা কি হবে এখানে, তাহলে কি বলে, মোটর মোটর পাওয়ার ইনপুট মেকানিক্যাল। এটা 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 মোটর পাওয়ার যেটা, এটা 11 যেহেতু এখানে 11 ভোল্টেজ দেয়া, হ্যাঁ তাহলে 11 আর 11,000 এর সাথে 60 গুণ করে দিলেই হয়ে যাবে। পি ইকুয়াল টু কি আর ভি, এখানে বলা নাই। ভিআই মানে কি বল কস্ট এটা না, জি স্যার। যেহেতু এখানে কি থ্রি ফেজ, সো এখানে √3 গুণন, এই তো পাওয়ার ইনপুট, ঠিক কি না? এখানে তো হ্যাঁ বলেন বলেন বলেন। পাওয়ার ফ্যাক্টর তো বলা নাই এখানে, পাওয়ার ফ্যাক্টর ভ্যালু কি বের করতে হবে? পারফেক্ট তো দেওয়াই আছে এখানে, ইন্ডিউসড ইএমএফ 0.8 পরে একটা আছে না, এই যে নিচেরটাই। হ্যাঁ, এই এই পাওয়ার ফ্যাক্টরটাই ধরে নেই আমরা, যেহেতু পাওয়ার ফ্যাক্টর এখানে থাকবেই, যেভাবেই হোক, এটা কয়েল ঘুরলে, এটা মানে মোটর ঘুরলে যে কোনো একটা পাওয়ার ফ্যাক্টর কাজ করবেই, যেহেতু থ্রি ফেজ বা ওই কি বলে আর কি এসি লাইন। ভিআই কস্টটা তো বলে দিই। আরেকটা আর পাওয়ার ফ্যাক্টর আরেকটা মান, একটা ইকুয়েশন আছে cos থিটা ইকুয়াল টু আর বাই এক্স না কি, মানে একটা ইকুয়েশন ছিল, ওই ইকুয়েশন দিয়েও কিন্তু, যেহেতু আপনার এখানে এখানে আমাদের কিন্তু ওই রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, রিঅ্যাকট্যান্স আর রেজিস্ট্যান্স। হ্যাঁ 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 এটা বলতেছেন হ্যাঁ এটা বলছিলাম, হ্যাঁ ইয়েস, cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ নাকি, আর বাই জেড। আর ভাগ জেড, ওকে। এটা থেকেও কিন্তু বের করা যায়, দেখি কারণ আমরা আমাদের কিন্তু আমরা তাহলে বের করি। আর কত এখানে এখানে দেখেন তো, 1 আর 30 নাকি? 1 আর 23। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা আমরা পাবো জেড, আর এটা আবার লম্ব ট্যান ধরলেই তো হয়, ট্যান লম্ব ভাগ ভূমি না। জি জি লম্ব বাই ভূমি। হ্যাঁ, এটা তো ডাইরেক্ট যেহেতু মান এখানে দেয়া, লম্ব হচ্ছে কত 30, ভূমি হচ্ছে 1, তাহলে এখানে থিটা সমান সমান কত হয় দেখেন তো। হচ্ছে 88.09 আর কি, 88.09। জি স্যার। 88.09, জি স্যার। জি তাহলে কি পারফেক্ট তো ওই যে 0.8 কি মিললো? কারণ আমাদের তো 0.8 এ তো আপনার 36 ডিগ্রি হয়, তাই না? 36 ডিগ্রি, হ্যাঁ। তাহলে 0.03 হয় স্যার। তাহলে এটাকে cos থিটা করলে তো 0.03 0.033 আসতেছে, 0.0 033। এইটা হচ্ছে, যা তো সম্ভব হচ্ছে না। তাহলে ইফেক্টিভ রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স পার ফেজ রেসপেক্টিভলি, এটা কিন্তু দেওয়া আছে পার ফেজে, বুঝছেন? এটাও একটা কথা আছে এখানে,
এটা স্যার একবার কিন্তু আমি এক কিন্তু এই যে ওহমের জন্য পি দেওয়া আছে, আবার আমি 30 কিন্তু ওহমের জন্য দেওয়া আছে। হ্যাঁ আমি কিন্তু পি ইনটা করতেছি টোটাল একদম থ্রি ফেজ মানে লাইনের জন্য। আচ্ছা আচ্ছা, কারণ কয়েল তাহলে তিনটা কয়েলের তাহলে জন্য তো আবার 0.8, তাহলে 0.8 নিতে হবে। হ্যাঁ বুঝছেন, আমি 0.8 টোটাল বলতেছি। আর তাহলে ভোল্টেজ কত হবে? তাহলে 11 কেভি, 11 ইনটু আই কত এখানে 60, এই যে 60 অ্যাম্পিয়ার, 0.8 আর √3টা আগে দিলেই সুন্দর লাগতো। যাও ক্যালকুলেশন করলে যা হবে দেখেন তো মোটামুটি কত হয়। আচ্ছা, ওই 215 915 কিলোওয়াট এটাই আসছে। এই 900 কত? 915 কিলোওয়াট। 915, আচ্ছা এই যে 915 কিলোওয়াট। হ্যাঁ, আরেকটা কি আছে? মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, পিএম। পিন মাইনাস আই এ স্কয়ার আর এ। গুড, হ্যাঁ এই তো ধরে ফেলছেন। কিন্তু এটা তো পার পিস, এটা পার পিস। হ্যাঁ, কপার লস এখানে কি বলা আছে লসের কথা? লসের মান কি দেয়া আছে এখানে? লস দেওয়া নাই স্যার। দেয়া নাই তো বের করবো আমরা। লসের মান দেওয়া নাই, দেয়া নাই, মানে তার মানে আর এর কপার, মানতে দেওয়া নাই। হ্যাঁ কপার লস। আর এর মান তো কিন্তু আছে, আরেক মান তো আছে এই যে স্যার, 1। মানে আই স্কয়ার আর এ একটা আচ্ছা আচ্ছা, 1 হ্যাঁ এর হ্যাঁ, জন্য আবার 30 এর জন্য। হ্যাঁ 30 দেখেন, তাহলে তো বলে দেখেন কপার লসটা কি বল কত হয় পার ফেজে। স্টেটর কপার লস না, স্টেটর কপার লস কত হবে? আই স্কোয়ার আর তাহলে আইটা কত 60 স্কোয়ার আর 1, এটা হচ্ছে স্টেটর কপার লস পার ফেজ। আমরা বলতেছি কি এখানে টোটাল, কিন্তু পিএম টোটাল তার মানে কি 3 ফেজ ইনটু 3। 3600 ও ইনটু 3। হ্যাঁ 3 কিন্তু আমি আগে আগে 10800। লিখি নাই, হ্যাঁ পরে কিন্তু দেওয়া আছে 3, মানে দেখ 3 ফেজের জন্য 3 ফেজের 3 জন্য, দিয়ে গুণ রাইট। হবে। হ্যাঁ তাহলে কত হলো? আগেরটাও কিলোওয়াট, তাহলে এটা কত হয়? 10.08 হয়। 10800 পরে কিলোওয়াট করতে হবে না? হ্যাঁ এত কিলোওয়াট জাস্ট যেহেতু। 10.8। হ্যাঁ তাহলে এখানে কত হলো? স্যার P3 10.8 নাকি 08? তো আচ্ছা 10.8 পেলেন। আচ্ছা এটা কত হয় এমনিতে বলেন তো, টোটাল মান? আমার স্যার 36 10.8 আসছে স্যার, 10.8 কিলোওয়াট। আচ্ছা ঠিক আছে, আপনারটা যেটা আছে সেটাই ঠিক, কারণ এখানে ভুল থাকতে পারে। এত কিলোওয়াট, হ্যাঁ 904.2 কিলোওয়াট। 902, ও তারপরে সরি আপনি 904.2 কিলোওয়াট। ক্যালকুলেশন করে ফেলছেন। আচ্ছা 904.2 কিলোওয়াট। কিলোওয়াট, হ্যাঁ ঠিক আছে। পিএম। জাস্ট ফিগারটা থেকে ওই লসটা বাদ দিলে পিএম। আচ্ছা নেক্সট কি চাইছে? ব্যাক ইএমএফ। ইএমএফ, ইএ। হ্যাঁ তাহলে ইএ সূত্রটা কি? এই ইএ ইকুয়াল টু ইবি ভিপি মাইনাস আইএজেডএস। হ্যাঁ বলা এ যায়, প্লাস জেডএস। হ্যাঁ ভি ফেজ মাইনাস এখানে আইএজেডএস। আইএজেডএস। হ্যাঁ, অথবা যদি আমি এইভাবে সরাসরি লিখে দেই, জে অফ আইএক্সএস হবে স্যার। হবে তো? তাহলে এখানে ফেজ ভোল্টেজটা মানে কত হচ্ছে? এখানে ফেজ ভোল্টেজ কত? ডিভাইডেড বাই √3। মানে কোনটা ডিভাইডেড বাই √3? 1100 হ্যাঁ 11 11,000, 11 কেবি ভাগ হ্যাঁ √3 কত হয়? দেখতে স্যার, এটা স্যার এই 6350.8। 6,350। আচ্ছা আচ্ছা যেটা আসলো। এখন জে অফ
এখানে কত আসছে, আই এর মানটা 60, অ্যাঙ্গেল 36.87 গুণ এক্সেসটা কত, ওই যে 2.5, না তা কেন 30, দেখতে হবে স্যার আগের অঙ্ক হচ্ছে 2.5, 30 স্যার কই দিকে পারেন স্যার, ওখানে দেওয়া আছে তো, হ্যাঁ 22 এই যে হ্যাঁ 30 এর জন্য যেটা 30। আচ্ছা এটাতে যদি আমি অ্যাঙ্গেল দিয়ে